যে ব্রেকিং নিউজটা দেওয়াতে অনেকের হয়তো কষ্ট হতে পারে। পুজোর পরেই বাংলায় ভোটার তালিকা সংশোধনের হয়তো ঘোষণা হয়ে যাবে যে কোনো দিন। বিজ্ঞপ্তি জারি হতে পারে অক্টোবরের উৎসবের মরশুমের পরেই, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে ভাইফোঁটা বা যেটা বলে দীপাবলি, কালী পুজোর পরেই। ভোটকর্মীরা খতিয়ে দেখছেন আধার কার্ড, এবং ভোটকর্মীরা এবার আধার কার্ডও খতিয়ে দেখবেন। ভুয়ো আধার কার্ড ধরা পড়লে নেওয়া হতে পারে ব্যবস্থা। দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যাব। দীপাঞ্জন চক্রবর্তী, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসআইআরটা করা, আরও বেশি করে দরকার এই চিকেন স্নেকের দুপারে অশান্তি বাড়ার পরে। এবং আমার তো আজকে অদ্ভুত লাগলো, রাজ্যপাল তিনি পানি ট্যাঙ্কিতে পৌঁছে গেছেন, ওখানে থাকছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে বলছেন যে সেটেল হওয়া অবধি আমি থাকছি। এবং সবটা হচ্ছে কম্বাইন্ড কমান্ডেন্ট কনফারেন্স, যেটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত ডোভাল প্রত্যেকে আসবেন পূর্ব ভারতের সামরিক রণকৌশল ঠিক করতে। তার ঠিক আগে এতগুলো টেনশনের বাতাবরণ তৈরি হচ্ছে। আপনার পর্যবেক্ষণ? দেখো ময়ূক, চিকেন স্নেক সাংঘাতিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই নেপালের সাম্প্রতিক অভ্যুত্থান বলো, যাই বলো, ডিপ স্টেটের কেরামতি। তারপরে এটা ভুলে গেলে চলবে না যে নেপাল, বিশেষ করে কাঠমান্ডু, কিন্তু ঐতিহাসিকভাবে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার একটা মাথা ব্যথা। কারণ নেপাল থেকে চোরাচালান, ড্রাগ সিন্ডিকেট, সন্ত্রাসবাদীদের আখড়া, পাকিস্তানের আইএসআই এর একটা বড় আড্ডা হয়ে গিয়েছিল। এবং তোমার মনে আছে অপারেশন সিঁদুরের সময় নেপাল সরকার স্বতঃপ্রণোদিত ভাবে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা নেপালের মাটিকে আর সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেব না। আসল লুকিয়ে রয়েছে শব্দটা আর ব্যবহার করতে দেব না, মানে উনি স্বীকার করেছিলেন ওনারা যে পাকিস্তানকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবার সরকার পাল্টে গেল। নেপালে যে সিন্ডিকেট গুলো রয়েছে, এই সিন্ডিকেট গুলো ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, এবং এরা কিন্তু চিকেন স্নেকের আশপাশে, বাংলাদেশের ওপারে, চিকেন স্নেকের ওপারে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে এই ড্রাগ সিন্ডিকেট, মানব পাচারকারী এগুলো চলতে থাকে। এবং দুর্ভাগ্যজনক ভাবে গুরুত্বপূর্ণ জায়গা চিকেন স্নেকের ভারতবর্ষের যে অংশটা পশ্চিমবঙ্গ, সেখানে সার্ভেলিয়েন্স বলো, পুলিশের নজরদারি, প্রশাসনিক নজরদারি, ওটা জিরো। এবং শুধু জিরো নয়, ওখানে শাসক দলের প্রত্যক্ষ মদতে, চোরাচালানকারীদের মদতে এই দুপারে চিকেন স্নেকের বাঁদিকে নেপাল সিন্ডিকেট, ডান দিকের বাংলাদেশ সিন্ডিকেট, এরা তিনজনে একসঙ্গে কাজ করছে। যেটা কিন্তু ভারতের এই যে সময়টা আসছে, তুমি দেখবে, এটা আমি কিন্তু আগেও বলেছিলাম যে ইলেকশনের আগে, এসআইআর এর আগে, দুর্গাপুজোটা মিটে গেলে অক্টোবরের পর থেকে দেখবে তুমি কি চূড়ান্ত রূপ নেয় ভারত বিরোধী ষড়যন্ত্রগুলো। এবং সেটা মুখ্যমন্ত্রী যে বারবার গিয়ে যাচ্ছে, বারবার উস্কাচ্ছেন। এবং তার সঙ্গে একটা জিনিস তুমি অদ্ভুত দেখেছো যে এই সময় বাংলা আজকাল প্রতিদিন আনন্দ করে বাজারে বিক্রিত সংবাদপত্র যারা পরিবেশন করে, তারা আধার নিয়ে গল্প ছড়াচ্ছে, তারা এসআইআর নিয়ে গল্প ছড়াচ্ছে, তারা বিভিন্ন রকম গল্প ছড়িয়ে এই বাংলার মধ্যে বিভেদকামী শক্তি এবং সন্ত্রাসবাদী দেশ বিরোধী শক্তিগুলোকে তারা উস্কিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা, এটা এমন নয় যে এজেন্সি ঘুমিয়ে রয়েছে। ভারতের এজেন্সি ভারতের সেনাবাহিনী বাংলাদেশ বা নেপাল নয়। এবং তার জন্যই এই 15, 16, 17 প্রধানমন্ত্রী স্বয়ং আসছেন, ডোভাল স্যার আসছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আর্মি চিফ কমান্ডার, এজেন্সি সিনিয়র মোস্ট লোকেরা আসছেন কলকাতায়। কারণ পূর্ব ভারত এবং টু সাম এক্সটেন্ট উত্তর পূর্ব ভারত কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ এখন ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। এবং সেটাকে ব্যবহার করবেন এই নির্বাচনে, এসআইআর নিয়ে কিন্তু এই বাংলার শাসক দল সরাসরি সন্ত্রাসবাদীদের মদত দিয়ে বাংলাকে ধ্বংস করবে, ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে। এসআইআরটা হচ্ছেই দীপাঞ্জন, আমি দ্বিতীয় যে ব্রেকিং, মানে কনফার্ম 200% কনফার্ম, সেই ইঙ্গিত আজকে ইলেকশন কমিশনার তিনি সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ইঙ্গিত নয়, একদম বোধহয় আমাদের কাছে সূত্রের যা খবর, একদম বলে দিয়েছেন যে আমরা এখন অফিসিয়াল ডেটটা শুধু ঘোষণা করছি না, আপনারা নিজেদের কাজ এগিয়ে রাখুন। কারণ মাঝে, হ্যাঁ, এটা একটা কম্প্যাশনেট গ্রাউন্ড, অনেক সরকারি কর্মচারী তারা ছুটিতে চলে যাবেন, তার কারণ গোটা দেশ জুড়ে এখন উৎসবের নবরাত্রি, দীপাবলি, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত কিছু চলবে। কিন্তু তারপরে আসল ব্রেকিং নিউজটা আসবে অক্টোবর থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।